নাতাশা, নাদিয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি না? বাংলাদেশ। এটা এটা আমরা বাংলাদেশে আছি তো নাদিয়া। আমাদের নাদিয়া এখনো বাংলাদেশ যেতেছে। নাদিয়া আমরা কোথায় এখন? আমরা গ্রামে আছি। বলো গ্রাম। আমরা গ্রামে আছি। লক্ষ্মীপুর বলো, লক্ষ্মীপুর। পুর। আমরা লক্ষ্মীপুর যাচ্ছি। হ্যাঁ আমরা মানে কি আমরা লক্ষ্মীপুর যাচ্ছি। ভেরি গুড। আসসালামু আলাইকুম সবাই। আম্মা আসসালামু আলাইকুম। হাসান আসসালামু আলাইকুম। আমার সাথে আছে আমার বড় ভাইও। আসলে পরিবারের আরো বাকি সদস্যরা সবাই আমাদের পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ছে, হালকা জ্বর, এই জন্য ওরা থাকছে। আর আমার বড় ভাইয়ের ওয়াইফ ওনার ছোট বাচ্চা নিয়ে আর যেতে চাই নাই। সো আমরা আমাদের পরিবার, আমার মা, বাবা, মা, আমার ভাই, তারপর 2 ভাই আর আমাদের বিদেশিনী বউ আর নাদিয়াকে নিয়ে আমরা লক্ষ্মীপুর সদরের উদ্দেশ্যে যাচ্ছি। লক্ষ্মীপুর আসলে আপনারা অনেকেই হয়তো বা চিনেন, অনেকেই লক্ষ্মীপুরের লোকেশন অনেকে জানে না। এটা আমার কাছে খুব দুঃখ লাগে। ইভেন আমি যখন বলি আমি লক্ষ্মীপুরের সন্তান, তখন অনেকে বলে যে লক্ষ্মীপুর কোথায়, বা অনেকে চিনলেও বলে নোয়াখালীর পাশে, মুখের পাশে। আসলে লক্ষ্মীপুরের অনেক সুন্দর সুন্দর যে স্বকীয়তা আছে লক্ষ্মীপুরকে নিয়ে। লক্ষ্মীপুরে অনেক গুণী ব্যক্তিত্ব আছে, অনেক নামকরা ব্যক্তিত্ব আছে, বাট বর্তমান সময়েও আছে। এই সময়ে আমি বলবো আমরা আজকে লক্ষ্মীপুরে যাচ্ছি এবং লক্ষ্মীপুরের কিছু যে ঐতিহ্যবাহী জায়গা সেগুলো আমাদের দেখার ইচ্ছা, যে লক্ষ্মীপুরকে যেন আমরা একটু পজিটিভলি প্রমোট করবো এবং লক্ষ্মীপুর নিয়ে আমরা ব্লগ করবো। আসলে লাইভ করবো না, লাইভ করলে আসলে আপনারা হয়তো বা খুব ভালোভাবে দেখতে পারবেন না, বিকজ লাইভের কোয়ালিটি অনেক খারাপ হয়েছে অনেক সময়। এবং সেই ক্ষেত্রে আমরা আজকে চেষ্টা করবো আপনাদেরকে লক্ষ্মীপুরের উপরে খুব সুন্দর কিছু ব্লগ করার, এবং সেই সাথে লক্ষ্মীপুরের কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি যারা আমাদেরকে চিনে ব্যক্তিগতভাবে, তাদের সাথে আমরা একটু সময় কাটাবো। এবং ওইখানে কিছু সাংবাদিক ভাইরা আছেন, তারা আমাদেরকে আসলে কালকে থেকে অনেক ফোন দিয়েছেন যে তাদের আমার সাথে দেখা করতে চান। এত সাংবাদিকরা আসলে আমরা তো এসবে অভ্যস্ত না, যে প্রচুর সাংবাদিক ম্যানেজ করা বা এগুলো করা। তারপর আমি বলেছি যে আমরা আজকে যে লক্ষ্মীপুর সদরে আসছি, সেখানে লক্ষ্মীপুর 2 আসনের মাননীয় সংসদ জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি, ওনার ওইখানে আমরা একটু ছোট করে আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন আমাদেরকে। তো সেই পাকে হয়তো বা আমরা সেই সাংবাদিক ভাইদের সাথে একটু ছোট্ট করে ওনার এখানে একটা স্পেস আছে যেখানে হয়তো সবাই বসতে পারবে। তো আমি অগ্রিম ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় সংসদ, যিনি আমাকে আসলে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই চিনেন, বাট আপনারা যারা আমাকে নতুনভাবে চিনেন, যারা ব্লগের মাধ্যমে, উনি তো আমাকে অনেক আগে থেকেই চিনেন। সো আমরা ওইখানে যাব ওইখানে এবং একটা সুন্দর সময় কাটাবো। লক্ষ্মীপুরের গণ্যমান্য ব্যক্তিরা যাদের সাথে আসলে আমরা অনেকদিন দেখা হয় না প্রবাসে থাকার কারণে, এবং তারাও কিন্তু আমাদের বিদেশিনী বউকে প্রথমবার দেখবে। এটা তাদেরও অনেক আমার কাছে মনে হবে যে ওনাদের কাছেও আমরা একটা ভালো সময় কাটাবো সেই গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে। আপনারা অনেকে কমেন্ট করছেন, কি কমেন্ট করছেন আমি একটু পড়ে দেখি। প্রত্যেক কথায় বিদেশিনী বলা কি বলার মানে? আচ্ছা, বিদেশিনী বলাটাকে অনেকে পছন্দ করছে না, তাহলে বাংলাদেশি বউ বলবো, ঠিক আছে নাতাশা? পিপল ডোন্ট লাইক আই কল ইউ ফরেনার ওয়াইফ। সো আমাদের দেশি বউ আসলে সে তো বিদেশি না, বাংলাদেশি বউ তো হচ্ছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে। এ বামানে ডানে। আচ্ছা আপনারা বলেন কি বলতে হবে, কেননা সে তো আর বাংলাদেশি না, তাকে বাংলাদেশি বউ বললেও এটা ভুল হবে। না না, আমরা তো বলে বিদেশিনী বউ, এটা আসলে নরমাল একটা। আচ্ছা তাহলে বাংলাদেশি বউ নাকি? আপনি কোন দেশে? আপনিও আমার মাও বাংলাদেশে বল, তাহলে নাতাশার আপনার মধ্যে পার্থক্য কিভাবে? যাই হোক, এটা এক একজন এক একভাবে নিতে পারে। হ্যালো ভাই, ভাবিকে অনেক সুন্দর সুন্দর লাগছে। আপনাদের দাম্পত্য জীবন সুখ হোক।
হ্যাভ এ সেফ জার্নি। জিয়াউর রহমান, শুভ সকাল, শুভ সকাল। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেকেই কমেন্ট করছেন। আমরা এখানে এটা কি রোড বলে আমার? হ্যাঁ, এটা রামগঞ্জ। আমরা কি রামগঞ্জের দিকে যাচ্ছি না অপোজিটে যাচ্ছি? আচ্ছা, কালকে আসলে আমরা বাসায় মানে গ্রামে যেতে প্রচুর কষ্ট হয়েছে। মানে ঢাকা থেকে খুব তাড়াতাড়ি চলে আসছি, রামগঞ্জ শহর থেকে গ্রাম পর্যন্ত যেতে আমাদের অবস্থা পুরো এত খারাপ রাস্তা। আমি জানি না, স্থানীয় জনপ্রতিনিধিরা আপনারা একটু প্লিজ কেয়ার করবেন এগুলো, মানুষ কষ্ট পাচ্ছে। আমরা আশা করি মানুষের জনদুর্ভোগ লাঘব করবেন। পিছনে আছে নাদিয়া। কি করে নাদিয়া? পিছনে সুন্দর করে দেখছে। নাতাশা একটু টায়ার্ড, কারণ আসলে ঘুমের প্রবলেম হচ্ছে। প্রতিদিনই নতুন বিছানা, নতুন বালিশ, যেটাতে আমরা অভ্যস্ত না, এটাতে তো একটু মানুষের প্রবলেম হয়। আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার সাহেব। সবাই ড্রাইভার সাহেবকে একটু দেখেন। আমাদের রফিক ভাই, যিনি আসলে আমার আম্মা খুব সুনাম করছে রফিক ভাইয়ের কালকে, যে রফিক খুব ধীরে সুস্থে চালাচ্ছে। মানে কোথাও কোনো একটু কি বলে, যদি মনে হয় যে রিস্ক নেওয়া যেতে পারে, সেখানে কিন্তু সে রিস্ক নিচ্ছে না। এটা আমারও ভালো লাগছে। But we'll go to in the big market in the Lucky Bush. ভাইয়া, এটা সামনে কোনো গ্রাম বাজার পেলে থামিস? রামগঞ্জে ওইখানে নাদিয়ার জন্য পলিথিন আর কলা কিনিস, কলা। ঠিক আছে? কলা তুমি Natasha, I didn't tell before. We bring it from home. Okay. এখানকার কলাগুলো তো লোকাল কলা হবে না নাকি? এগুলো সবই থাকে। আশা করি কোনো ফরমালিন যুক্ত কোনো কিছু পাবো না আমরা আজকে। হ্যালো, অনেক কি খবর তোমার? আসিবাল, আমরা তো বাইরে লক্ষ্মীপুর দেখতেছি। নাদিয়া কি বলো? হ্যাঁ, নাতালিয়া না দিয়ে কি খাবে? না দিয়ে তেমন তুমি কিছু আনতে হবে না দিয়ে কি খাবি? কি দেখাচ্ছ না দিয়ে? না না, চকলেট আনার দরকার নেই। না, চকলেট আনার দরকার নেই, চকলেট খাওয়া না, বুঝছো? আসো তুমি, আপনি ভালো পাইলে একটা কিছু বিস্কিট আনতে, একটু ভালো বিস্কিট আনতে পারেন ভালো। বেকারির বিস্কুট, মানে প্যাকেট বিস্কুট না, বেকারির ভালো বিস্কুট পাইলে আমাদের বাসায় একজন গেস্ট আজকে সকাল থেকে প্রচুর দর্শনার্থী সামহাও ওরা খোঁজ পেয়ে গেছে যে আমরা এখানে থাকি। আমার কালকে আবার আমাদের এখানে একটা ইয়া হচ্ছিল, কি বলে কালকে মিলাদ না মিলাদ না, ওয়াজ মাহফিল আমাদের বাড়ির পাশের মসজিদে, যে মাদ্রাসায়, সেই মাদ্রাসার আবার মাদ্রাসা কমিটির সেক্রেটারি হচ্ছে আমার মামা, বড় মামা, এবং তারা আমাদের খুব ভালো চিনে আর কি, পরিবারের সবাইকে। তো আমরা যখন কালকে ইয়া করছিলাম, অনেক লোক ছিল এখানে ওয়াজ করার জন্য, তো সবাই আমাকে সামনে, আমি তো সামনে বসছি, তো গাড়ির গ্লাসতে সাদা ছিল, সবাই আমাকে দেখছে, দেখে সবাই এখন পিছিয়ে পিছিয়ে করে আমাদের বাসায় আসছে নানাবাড়ি। পরে এখন সে তো সবার তো একটাই বায়না যে ভাবিকে একটু দেখবে, একটা ছবি তুলবে, কিন্তু আমরা খুবই টায়ার্ড ছিলাম। তারপরেও আপনার ভাবে কিন্তু প্রথমে রাজি হয়নি, পরে আমি বলছিলাম না একটা ছবি তুলো, তারপরে তো সবাইকে আমরা শুরু দিয়েছি। তারপরে ওরা মনে হয় সামহাও ছড়াই দিয়েছে চারদিকে, মনে হয় ওদের মনে হয় ফেসবুকে দিয়ে দিয়েছে, কারণ অনেকেই বুঝে গেছে যে আমরা এখন এই জায়গায়, এখন সকাল থেকেই দর্শনার্থী ভিড়, এবং আমাদের একটু মানে এই ধরনের পরিবেশে আসলে আমরা খুব একটা অভ্যস্ত না, তারপরে আমরা চেষ্টা করছি। আচ্ছা লিমন, তুমি কি নেভিগেশনে দিছো আমরা কোন দিকে যেতে পারি? লক্ষ্মীপুর সদর, এখানে কলা আছে দেখেন তো।
এই দোকান থাকে এই দোকানে পলিথিন থাকতে পারে 4টা 5টা পলিথিন বলে না, একটু বেশি লোক, 4টা 5টা মতো। সব দোকান আছে পাহাড়ে একদম পুরা রামগঞ্জ শহর, একদম শহরের মাঝখানে। এখানে বিভিন্ন রকম, আমি আসলে লাইভটা করতেছি আমার জন্য আসলে মোস্ট প্রবাবলি, বিকজ আমি রামগঞ্জে আসছি, অনেকবার আসছি, বাট মনে থাকে না। বাট এবার যখন আমরা এই ভিডিওটা করব, নিশ্চয়ই আমি যখন প্রবাস থেকে দেখবো, আমার শহরকে দেখতে মন চাবে, তখন হয়তো আমি নিজেও এই লাইভটা দেখতে পাবো যে রামগঞ্জ আমার উপজেলা, যেখান থেকে আমি বড় হয়েছি, যেই উপজেলার নাম আমার পাসপোর্টে আমার সারা জীবনের সাথে জড়িত, সেই উপজেলার স্মৃতিটাও আমার একটু ধরে রাখার ইচ্ছা। সেই সাথে আপনার নাতাশা এবং নাদিয়াকে নিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। عشان pie. It has to be like বিগ big, like what they're using for packing the Okay. vegetables and fruits. মানে পলিথিন আর কি, না বড় size. বড় সাইজ আর কি banana? বানানা। হ্যাঁ, And banana. পাইলে খাইবে ওই দিকেও খাইবে আচ্ছা, এসিটা কি কাজ করতেছে না আজকে? নাতাশা, do you feel warm? গরম লাগে? গরম No, not good. নাতাশাকে, We're in the car. I don't know how it is outside. নাতাশাকে কেমন লাগছে সবার? ভালো লাগছে। নাতাশা অনেক tired. অনেক টায়ার্ড। নাতাশা অনেক আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আসলে অনেক কম ঘুম, গম অনেক ঘুম, অনেক কম, মানে কম মিন্স লেস। অনেক কম ঘুম। No? হ্যাঁ, ঠিক আছে, অনেক কম ঘুম, এই জন্য নাতাশা একটু টায়ার্ড। এটা আমি জানি না, আমি আসলে একটু মনে হয় আমরা একদিন রেস্টই নেওয়া উচিত, যে একদম সারাদিন বাসায় থাকবো, নাতাশা ঘুমাবে, বা কারণ আমাদের আসলে হঠাৎ করে এত একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না নাতাশা তোমার একটু? আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ না করুক আমরা যেন অসুস্থ না হয়ে পড়ি। বিশেষ করে আমি হইলে সমস্যা নাই, আমি পুরুষ মানুষ, আমি সামলাই নিব, কিন্তু নাতাশা বা নাদিয়া যদি অসুস্থ হয় সেটা আমার জন্য আসলে খুব পীড়াদায়ক হবে। আমি মনে করি আমি যদি অসুস্থ হয়েও যায়, আমি ওদেরকে বুঝতে দিব না যে আমি অসুস্থ, বিকজ এটা আমার দেশ, এখানে আমি বড় হয়েছি, এখানকার আলো বাতাসে আমি বড় হয়েছি। সো কিছু হইলেও আমি আসলে কি সেটা আমি দেখবো, মানে আমি ওদেরকে জানাবো না। কালকে আসলে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, আমরা এগুলো ব্লগ আসবে, কিন্তু আমাদের নানা বাড়িতে আসলে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, আমাদের একটা ব্লগ জমা হয়ে আছে, বাট এখনো আপলোড করা হয় নাই। আশা করি শীঘ্রই আমরা সেটা আপলোড করবো। আজকে হয়তো বা আমরা যখন শহরে আছি, এখন হয়তো বা ইন্টারনেট এখানে ভালো পাবো, আপলোড করে ফেলবো। আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা এখন লক্ষ্মীপুরের সদরে যাব, আবারও বলছি আমরা লক্ষ্মীপুর সদরে যাব, সেখানে লক্ষ্মীপুরের সংসদ, লক্ষ্মীপুর 2 আসনের সংসদ, জনাব আমাদের মাননীয় সংসদ জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি, ওনার কার্যালয়ে আমাদের একটি দাওয়াত দিয়েছে। ওনার কার্যালয় এবং বাসা মনে হয় কিছু মতো একসাথেই, সেখানে আমরা একটু ওনার পারিবারিক একটা দাওয়াত, তারপর সেখানে কিছু সাংবাদিক ভাইরা আসবেন, আমাদেরকে হয়তো একটু 2-4টা প্রশ্ন করবেন, খুব বেশি সময় আমরা নিয়ে না, আমাদের ম্যাক্সিমাম 15-20 মিনিট। তারপরে আমরা করব হচ্ছে, তারপর আমরা লক্ষ্মীপুরের দর্শনীয় জায়গাগুলো দেখব, যে আমরা যেন এখানে লক্ষ্মীপুরে আসলে কি কি আছে। এই যে আমাদের অলরেডি চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, কি করতে পারি? একটু খুলে দেন। হ্যাঁ, আমি লাইভ দেখতেছিলাম, হঠাৎ আপনি এই জায়গায়। এই যে তুমি লাইভে চলে আসছো, দেখতেছি এই জায়গায় আমি কি বাইয়ে দিয়ে জায়গায়। ও বিশ্বাসই করতে পারছে না ভাই, এই জায়গায় তুমি হাঁটতেছো, লাইভ দেখতেছো, তো ঠিক না। না না, আমি এই জায়গায় বসাচ্ছিলাম, হঠাৎ জাম করছো রাস্তা। ভালো লাগতেছে দেখতে? জি ভাইয়া, ভালো লাগতেছে। সামনাসামনি আর ক্যামেরা কি অন্যরকম, আমরা নাকি একই রকম না দেখি? না, একই রকম। ভাবি দেখছো? ভাবিটা দেখো। Hello, জি, assalamu ভালো alaikum. আছেন? How are you?
আচ্ছা, ঠিক সাবধানে আছে, ভালো রাস্তা থাকো, হ্যাঁ? পার হইতে, সাবধানে রাস্তা পার হইবে না। পাগল। না ওই ভদ্রলোক মানে ছেলেটা মানে এদিকে কোথায় বসে আছে, সে দেখতেছে কিভাবে রামগঞ্জ আমাদের এই চৌরাস্তা He is very smart. He's trying to find the place. সেই দিয়ে খুঁজতেছে কোন জায়গা কোন কাজটা। এই রফিক ভাই কিছু বলেন, কেমন লাগতেছে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যাঁ জি খুব ভালো লাগতেছে। রফিক ভাই সাথে মানে সাথে সেলিব্রিটি ঘুরে হয়ে গেছে। রফিক ভাই নাকি সবাই ফোন। আমরা একটু নাতাশাকে দেখাই। নাতাশা বাট নাতাশা আচ্ছা নাতাশা বলতেছে নাতাশাকে মানে সে একটু টায়ার্ড, বাট আমার কাছে একদম ফ্রেশ লাগতেছে। Am I fruit? I have a fruit pain. সে একটু গলাও ব্যথা আছে হালকা। আমার মনে হয় মানে আমাদের বাংলাদেশ যারা বিদেশিরা আছে তারা তো ঢাকার গুলশান বনানীর বাইরে খুব একটা যায় না, হয়তো বা গেলেও একটু চলে আসে, বাট একদম রুট এরিয়ায় থাকা বা এগুলো করা মনে রাখি, রামগঞ্জ। নাহিদ ওইখানে, নাহিদ আশেপাশে আছে। এটা কোন জায়গা এক্সাক্ট? চৌরাস্তা বলতেছে যেটা মোহাম্মদিয়া হোটেল। মোহাম্মদিয়া হোটেল। এই তো, এই তো, এই না লিমন বলে যায় আমরা মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড চাইনিজের সামনে Chinese, Are রামগঞ্জ। we close already? No, this is the hour. Then we have to do half an hour drive. এই থেকে না Oh, আসলে half an তো hour. যাবো, বসতে পারবো না। I thought we were No, or guy. driving. ওরা কেন আচ্ছা বসে? ইয়ে ভাইয়া তখন লাগতেছে কি জন্য? যে পরিচিত ওখানে যাই তো দেখি, ওখানে তো সদর বাণী, ওখানে তো জায়গা আছে, ওখানে তো পাওয়া যায় এখানে না। আমরা সময় আর শুধু শুধু কাটাচ্ছি। এত টাইম ওইখানে লইতে গেছে না, অনেক জায়গায় সময় নষ্ট করাচ্ছ। Oh, Ashok Ashok. is coming. হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কলা পাস নাই? আরে লইবে সদরে যায়, যা। না দিয়ে এখনই ক্ষুধা লাগছে। এ ভাইয়া কলা নাস নাই? কলা ভালো কলা না এখানে গুড কলা ইজ নট দেয়ার। আর এই বাসায় কি সুন্দর কল আছে। কলাগুলা দাগটা করেছে বুঝছো না? না দেয়ার দিস ইজ বিগ সিটি দ্যাট ওয়ান। ঠিক আছে চলেন। নাহিদে বিশেষ ওকে সবগুলো It's okay, it's okay. Yeah, yes. More than enough. enough. More than enough. Thank you. ভাইয়া ওই যে পলিথিন কিনছে নাদিয়ার জন্য, বিকজ ইন কেস নাদিয়া পলিথিনটা হারাই গেছে। বেল তুই রাখ, সামনে রাখ। হুম আসতে রাখবে। কোন পৌরসভা? রামগঞ্জ। ওকে রওনা দিতে বল। Habib, where can I? আমাদের এখানে গাড়ি তুলতে জায়গা নেই। হ্যাঁ I'm going to try this coconut water. এই ভাইয়া আমাদের ডাবের পানি খাবো, আমরা ডাবের পানি খাইতে হবে, ও না থাকে ডাবের পানি। ওখানে সদর তো ওখানে পাইবি, যা। উইল গেট একটু আগে বলতে ডাক No, সময় নষ্ট সুন্দর সুন্দর ডাক ছিল নভেম্বর অফিসে। আমি বলে আছি 60 টাকা করে, আমি চিন্তা করলাম এখন আবার যাইতেছি ওইখানে ইয়া বাইরে বল ডাব অ্যারেঞ্জ করে রাখতে। ওখানে ভালো। আমার বেশি না, তোর 20-25 মিনিট লাগবে, আর 25 মিনিট 15 কিলোমিটার অনলি। 15 কিলোমিটার না? এটা তো সেতু পিছনে না, ওকে দে দেখতে দেখতে শান্তি। ওরে বলছে লক্ষ্মীপুর। আচ্ছা আমরা রামগঞ্জ পৌরসভার কার্যালয় পার হচ্ছি। সুন্দর, তার মানে এটা একদম রামগঞ্জের সেন্টারে না এই জিনিসটা এখন ভাইয়া? আমরা সবাইকে একটু দেখাই আমার রামগঞ্জ শহর কেমন। আচ্ছা নাহিদে বুঝলাম না, দাঁড়াইতে বলতেছে কোথায় দাঁড়াইতে বলতেছে? রামগঞ্জ পৌরসভা অফিস। কেন দাঁড়াবো? কি ওকে চলে আসতে বলো। আমরা সেখানে পাশে ফোন দিছি, ও কি আমাদের সাথে যেতে হচ্ছে? না ওর তো বলে গাড়ি আছে, আমি যতটুকু বললো আচ্ছা আর ফোন দিছি, একসাথে যাবো। একসাথে যাবো, কিন্তু আমি তো পৌরসভা অফিস কোনখানে? এই ভাইয়া তুই একটু গুগল দেখ তো। না তুই ইয়ে কর, ওই যে কেউ জন ম্যাপটা চালু কর। উনি তো মানে ছিল না ম্যাপ লাগার রাস্তা এটাই। রাস্তা এটাই। আমি একবার গেছি ওই রাস্তায়। তারপরও ম্যাপটা সেট করে রাখলে একজনের ফোনে ভুল হবে না আর কি, কারণ ভুল হইলে তো পরে আবার কারেক্ট করতে গেলে সময় নষ্ট হচ্ছে। যেই যা হ্যাঁ নাহিদ কোথায় তুই? আমরা মাত্র পৌরসভা পার হইছি। বল পৌরসভা পিছনে। এই পাশে ওই পাশে এখন গাড়ি দিয়ে দাঁড়ায়, আমার তো সামনে চলে আসছে অনেক। নাদিয়া এটা কে তোমার? কি নাম? হাসান চাচ্চু। ও কোথায় দাঁড়াইতে বলছে? জোরে বলো তো। হাসান চাচ্চু কাটা বুঝো দাও তো। ও হাসান চাচ্চু।
হাসান চাচ্চুকে নাদিয়া অনেক মিস করবে গেলে। হাসান চাচ্চু ভালো কথা। একটা কথা বলি, আমার পাশের সিটে যে আমার মা বসে আছে, নাতাশা কিন্তু নর্মালি আমি ভাবছিলাম ওরে মানে ও মনে হয় এখানে বসবে, কিন্তু সে আম্মাকে নিজে জায়গা করে দিয়ে সে পিছনে বসছে নাদিয়াকে নিয়ে। আম্মা হচ্ছে মুরব্বী মানুষ সামনে বসবে। এই জিনিসটা আমার ভালো লেগেছে যে নাতাশা একজন প্রবাসী হয়েও মানে বিদেশে এই কালচারগুলো সে জানে, যে গুরুজনকে সামনে বসানো বা এটা আমার ভালো লেগেছে। কি বলো হাসান? হ্যাঁ 19 কিলোমিটার লাগে একটা সাইনবোর্ড আছে এখানে। সেন্স অফ হিউমার ভালো, এটা সেন্স অফ হিউমার মানে যে একজন রেসপেক্ট, She knows how to respect everyone. ইয়া Thank you. It's nice to hear. নাইস টু হিয়ার, ইয়েস। নাতাশা দেখো এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর না, মানে বাট ইট লিটল বিট স্মল বাট সুন্দর, মানে মানে ইউরোপের সাথে তার তুলনা করা যাবে না, বাট আমার মনে হয় বাংলাদেশের রেসপেক্টে এই রাস্তাগুলো এখন সুন্দর করছে। ভাই এই রাস্তাগুলো কি আগে এরকম ছিল নাকি? হ্যাঁ এই রাস্তাটা সুন্দর। এটা লক্ষ্মীপুর রামগঞ্জ সংযোগ সড়ক এটা। আচ্ছা, লক্ষ্মীপুর আর রামগঞ্জ মানে আমাদের সদর আর আমাদের উপজেলার সংযোগ সড়ক, এদিক দিয়ে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সড়ক আমাদের। এটা কি ন্যাশনাল হাইওয়ে মনে হয় না? না না না। ন্যাশনাল হাইওয়ে না, আচ্ছা আচ্ছা, স্থানীয় সরকার মতো হয় না? ঠিক আছে, আমরা তাহলে লাইভটা শেষ করতে আমরা এখন যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হয়তো আবার হঠাৎ করে লাইভে চলে আসতে পারি, বাট লেটস সি। কারণ আমি আসলে এখানে ব্লগ আপলোড দিতে পারছি না, এই জন্য লাইভে আপনার সাথে একটু কানেক্ট থাকার চেষ্টা করছি। কারণ এখানে ইন্টারনেট আমাদের নানাবাড়িতে ইন্টারনেট খুব খারাপ ছিল, যে আপনাদের সাথে লাইভও করবে সেটা বা ব্লগ আপলোড করবো কোনো সুযোগ ছিল না। সবাই ভালো থাকবেন। তবে আজকে একটা মজার ব্লগ আসবে, খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে, যখন আমি আপলোড দেবো খুব সম্ভবত দুপুর বা বিকালের দিকে আপলোড হবে। আমাদের জন্য দোয়া রাখবেন এবং সেই ব্লগটি অবশ্যই দেখবেন। সেখানে আপনার জন্য একটা চমক আছে আজকে, এমন একটা চমক যেটা আপনারা আজ পর্যন্ত আমাদের কাছ থেকে পান নাই, পেয়েছেন বাট অন্যভাবে। বাট এই চমকটা আমাদের জন্য নতুন সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। নাতাশাকে একটা বাঙালিয়ানা লুকে আপনারা দেখতে পারবেন এবং সেটা একটা মজার একটা ভিডিও হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Allah Hafiz. আল্লাহ হাফেজ হাসান। নাদিয়া আল্লাহ হাফেজ। নাদিয়া আল্লাহ হাফেজ। নাকি তুমি I love this. I- So love. আল্লাহ হাফেজ। সবাই দেখতেছে আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ।